বুধবার রাত 1:45টা ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এ সময় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সটিতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়েই অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্স যাইতেছে, শ্যামলী অন্য করে যাচ্ছে। যখন আপনার অন্য গাড়ি একটু চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে সিলিন্ডার বাস্ট হয়েছে। দেখি যে এখানে 3টা গাড়িতে আগুন চলতেছে। একটা হইলো সামনে কি গাড়ি ছিল, ওটা পুড়তে ছিল, দেখার মতো কোনো সিস্টেম ছিল না। পরে পাশে যেটা পিছনে যে এটা বাস, যেটা এই বাসটা পুড়তে ছিল ওইভাবেই, যেটা সামনের গাড়িটা পুড়তে ছিল যেভাবে প্রাইভেট, আর এটা একইভাবে পড়তে ছিল। এরপরে পিছনে আরেকটা গাড়ি ছিল, ওইটা শ্যামলী, ওইটা দেখছি যে শ্যামলী গাড়ি। 5 জন ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে, 5 জনে একজনও জীবিত ছিল না, সবাইকে একদম কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয়রা। তারা জানান, আহত 7 বাস যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা 4 জন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটা বাস আর একটা হচ্ছে অ্যাম্বুলেন্স, এখানে আগুন জ্বলছিল, আমরা এসে দেখে হয়তো ধাক্কা লেগে আগুন লাগছে। এখানে জাস্ট আগুন আমরা নির্বাপন করছি। 4 জন ভিকটিম আর কি, যে অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল, তারা মারা গেছে। দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকে যান চলাচল। মহাসড়ক থেকে পুড়ে যাওয়া যানবাহন সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।